এজন্য কড়াইতে কিছু পেঁয়াজ, পানি, চিংড়ি মাছ, আদা রসুন পেস্ট 1 চামচ, কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া নিয়ে নিলাম এবং এগুলি একটু কষিয়ে নিব। কষাতে কষাতে কিছু কথা বলি বন্ধুরা। আমি আগে থেকেই লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং সেগুলো এখন এই কষানো মশলাতে দিয়ে দিব। এই লাউগুলো এখন নেড়ে চেড়ে মশলা মেখে, লাউ পেট ঠান্ডা রাখে, ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। আমার লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো নেড়ে চেড়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। লাউগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। খুরচুন দিয়ে এগুলো ভেঙে নিব। এভাবে লাউ রান্না করলে ছোটবেলা থেকেই খেয়ে আসছি, খুবই ভালো লাগে। এখন রসুন কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। এগুলো হালকা ব্রাউন কালার করে নিব। তারপর লাউগুলো এই রসুন কুচির মধ্যে দিয়ে দিব। এখন লাউগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমার লাউ রান্না করা শেষ। বন্ধুরা, হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিব। লাউয়ের কিছুই ফেলে দেওয়া যায় না, এর খোসাও ভাজি করে খাওয়া যায়। আমি অনেকের মুখে শুনেছি, কিন্তু কখনো খেয়ে দেখিনি, লাউয়ের বিচিও নাকি ভর্তা করা যায়। এখন তেলের মধ্যে আমি আলু, লাউয়ের খোসা, সিম সব একত্রে দিয়ে দিলাম। এর ভাজি খুবই ভালো লাগে খেতে। এই ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা, ধনেপাতা দিয়ে এবং বিভিন্ন আইটেমের সবজি দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। ভাজিটা হয়ে গেছে। এখন এটা আমি একটু ভেঙে নিব এবং নামিয়েও নিব। এই আইটেমগুলো আজকে আমি রান্না করেছি। মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে লাউ, ভুনা খিচুড়ি,
এবং লাউয়ের খোসা ভাজি ও 2 পদের ভর্তা ভাত। আমার চ্যানেলটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।